আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। দুর্গাপুজোর তোড়জোড় তো শুরু হয়ে গিয়েছে, পোশাক টোশাক কেনা হয়ে গিয়েছে, এবারে সাজতে হবে। সাজার সময় একটু ত্বকের দিকে আপনার নজর পড়েছে, ভাবছেন ই বাবা ত্বকটা তো বেশ কালো হয়ে গেছে, কিংবা পিম্পলসের দাগগুলো রয়ে গেছে, কিংবা বেশ ত্বকে ভাঁজ এসে গেছে। ঠিক ধরেছেন, আমি আজকে ডক্টর প্লাসে রয়েছি এবং আমিও চলে এসেছি আজকে আমার ট্রিটমেন্ট করতে। যদিও আমি কিন্তু ভাবি না, কারণ আমি যখন আয়নার সামনে দাঁড়াই আমার কনফিডেন্স লেভেলটা খুব হাই হয়ে যায়। তার কারণ আমি এখন 50টা বছর পার করে ফেলেছি, কিন্তু আমার ত্বক আমার সঙ্গে কোনো রকমের কোনো শত্রুতা করেনি। তার কারণ আমি নিয়মিত ত্বককে একটা নিজস্ব ট্রিটমেন্ট দিয়ে গিয়েছি। ডক্টর প্লাসের 17 বছর বয়সে আমি 17 বছর ধরে এসেছি এবং বিভিন্ন এজে আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করিয়েছি। আমি গ্লোয়িং করিয়েছি, পিলিং করিয়েছি, লাস্টে আমি মনে হয় পিআরপি ট্রিটমেন্ট করিয়েছি, যাতে করে আমার স্কিনের এজিংটা কন্ট্রোলে থাকে, আমার হাইড্রেশনটা কন্ট্রোলে থাকে। আজকেও আমি এসেছি পুজোর আগে ডক্টর প্লাসের একটা স্পেশাল গ্লো নিতে, অবশ্যই আমার এজ অনুযায়ী একটা ট্রিটমেন্ট করতে। কী কী ট্রিটমেন্ট এখানে হয় সেটা অবশ্যই আপনাদের চট করে বলে দিই। ডিপ হাইড্রেশন, ডিমিনিশড স্কিন পোর্স, রিডিউসড ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস, স্মুথ টেক্সচার, ইভেন স্কিন টোন, রিডিউসড অ্যাকনে স্কার্স। তো আমি কিন্তু আজকে ফাইনালি এই দুটো ট্রিটমেন্টের দিকে ভাবছি, অর্থাৎ রিডিউসড ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস, স্মুথ টেক্সচার। কারণ আমার স্কিনে হয়তো সরাসরি চোখে পড়ে না, কিন্তু কোথাও না কোথাও তো ফাইন লাইন্স এসছে, তাই নয় কি? বয়সটা তো হয়েছে, বায়োলজিক্যাল বয়সটা তো আটকাতে পারবো না, কিন্তু অবশ্যই দেখে যাতে আমাকে অত বয়স্ক না লাগে, এটাই আমাদের সবার টার্গেট, তাই না? আসুন, আমার আজকে যে ট্রিটমেন্ট প্রসিডিওর সেই সম্পর্কে ডক্টর প্লাসের প্রতিনিধি রাজ বলবে। আমি রাজের কাছে আজকে ট্রিটমেন্ট করাবো। আপনারাও কিন্তু ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারেন আপনাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট নিতে। তাহলে চলুন চলে যাই রাজের কাছে। আমি রাজকে পেয়ে গেছি, আজকে রাজের কাছে আমি ট্রিটমেন্ট করাবো। রাজ, আমি তো লাস্ট পিআরপি করেছি, বছরে একটা পিআরপিতেই আমার মোটামুটি মানে কভার হয়ে গিয়েছিল। আমি সময় দিতে পারিনি, তোমরা আমাকে বলেছিলে 3 মাস অন্তর আসতে, কিন্তু আমি এসে উঠতে পারিনি। কিন্তু এবছর দুর্গাপুজো এত কাছে, আমার মনে হলো একবার আসতেই হবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যেহেতু তুমি মেইনটেনেন্স করো, সেহেতু বছরে একটা বা 3টে করলে ঠিক আছে, কিন্তু যাদের প্রবলেম থাকবে তাদের কিন্তু পরপর 6 মান্থ টু 8 মান্থ করতে হবে। ওটা তো আমি করে ফেলেছি। ওটা তো তোমার, আমি প্রতি মাসে 2টো করে করেছিলাম প্রথমে, তারপরে মাসে একটা করে করেছিলাম, তারপরে আমাকে বলেছিল বছরে 3টে করলেই হয়ে যাবে। তো সেটা আমি আর করে উঠতে পারিনি, বছরে একটাতে এসে দাঁড়িয়েছিলাম। তো আমি আজকে কি করব? আজকে কি আর পিআরপি করব? আজকে পিআরপি আমরা করব না। আজকে যেহেতু তোমার কাজও আছে, তো সেজন্য আমরা একটা খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো ট্রিটমেন্ট, যেটা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ভেনাস ভিভা। তো ভেনাস ভিভা আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে, আমাদের মেইন যেটার জন্য আমাদের বয়স বাড়ে বা কমে সেটা হচ্ছে কোলাজেন। তো ভেনাস ভিভা করলে কি হবে, আমাদের কোলাজেনকে রিডিউস করবে। আচ্ছা। যেটার জন্য আমাদের অ্যান্টি এজিং কাজটা হবে, এবং সবথেকে বড় কথা আমাদের স্কিন, আমরা ফোকাস রাখি অল টাইম কি আমাদের স্কিন কতটা গ্লো করছে। আমাদের মাথায় একটা থাকে, আমরা বলি আর না বলি সেটা ম্যাটার করে না, কিন্তু আমাদের ব্রেনে থাকে যে আমার স্কিন যাতে গ্লো করে। তো ভেনাস ভিভা যদি করি, কোলাজেন যখনই বুস্ট করবে আমাদের স্কিন কিন্তু গ্লো করবে। স্কিন যখন গ্লো করবে তখন কিন্তু আমার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, এবং তার সাথে সাথে আমাদের কি হবে, আমাদের মুখে যে ফাইন লাইন রিঙ্কেলস গুলো আসে এজের সাথে সাথে, সেটা কিন্তু কমতে শুরু করবে। হ্যাঁ, আমি এটা বলবো না কখনোই যে বোটক্সের মতন একদম আর্টিফিশিয়াল ঠিক করে দেবে, বাট ভেনাস ভিভা প্রাইসের দিক থেকে যদি বলো বা টাইমের দিক থেকে বলো, ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। একদম, মানে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভেনাস ভিভা একদম ঠিকঠাক। সাধারণ মানুষ আমাদের কাছে আসে, মানে আমাদের কাছে ওরকম ব্যাপারই না যে এই লেভেল থেকে আসতে হবে। আমাদের কাছে এরকম মানুষ আসে যারা পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তো তারা যদি আমাদের এখানে আসে, আমি বলবো তারা 100% স্যাটিসফাইড হবে। তো আজকে তো আমি করছি ভেনাস ভিভা, কিন্তু তোমার এই যে মেশিনগুলো আছে তুমি যদি একটু বলে দাও কোনটার কি ট্রিটমেন্ট আছে। এটা হচ্ছে ডায়েট লেজার। তো আমাদের শরীরে বিশেষ করে মেয়েদের আনওয়ান্টেড হেয়ার প্রবলেম হয়, যেটাকে বলা হয় অবাঞ্ছিত হেয়ার।
কি হয় আজকাল প্রচুর উল্টোপাল্টা খাওয়ার জন্য আমাদের ভিতরের সিস্টেম গড়বড় হয়ে যায়, যেটা মেয়েদের পিসিওএস বা পিসিওডি সমস্যা হয়, গাইনিক্যাল প্রবলেম। সেটার জন্য মেয়েদের ছেলেদের মতন গোপদারি চলে আসে, আনওয়ান্টেড হেয়ার। এইবার কিছু কিছু ছেলেরা যারা জিম করে তাদের চেস্টেও হেয়ার থাকে, যারা শো করতে যায় তখন তাদের প্রবলেম হয়। এই ডায়োড লেজার এর আরেকটা ভার্সন আমাদের কাছে আছে যেটাকে বলা হয় আইপিএল, সেটা হচ্ছে ওইটা, এটা হ্যাঁ এটাকে বলা হয় আইপিএল। এই দুটো লেজার আমাদের আনওয়ান্টেড হেয়ার রিডাকশনের কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিউ সুইজ লেজার। এটা দিয়ে আমাদের খুব সুন্দর গ্লো ট্রিটমেন্ট হয় এবং স্কিন টেক্সচারকে সুন্দর করে দেওয়া হয়। যেটা আমাদের খুব ফেমাস একটা ভাইরাল ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে কার্বন পিল লেজার। ঠিক আছে, এটা হয়। এছাড়া যাদের ট্যাটু আছে, ট্যাটু রিমুভ করতে চায়, এটার মাধ্যমে হবে, ট্যাটু রিমুভ হয়ে যাবে। যাদের বার্থ মার্ক আছে সেই বার্থ মার্ক ঠিক হবে। এটার মাধ্যমে যাদের পিগমেন্টেশন আছে সেই পিগমেন্টেশন ঠিক হবে। এবং পার্মানেন্ট তোমার আইব্রোস, এই সমস্ত যত ধরনের ট্রিটমেন্ট এই কিউ সুইজের মাধ্যমে হয়। তো এটা দিয়ে খুব ভালো ট্রিটমেন্ট হয়। যারা যারা ট্রিটমেন্ট নিয়েছে তারা বলতে পারবে এটাতে কত সুন্দর ট্রিটমেন্ট হয়। এবং আমাদের ইদানিং প্রচুর পেশেন্ট আছে যাদের পিগমেন্টেশন এটা দিয়ে খুব সুন্দর ট্রিট হচ্ছে। আচ্ছা, এটারও কি সিটিং রয়েছে? এটারও সিটিং আছে, মিনিমাম 6-7টা সিটিং লাগে। এটা হচ্ছে আমাদের একটা খুব ভাইরাল ট্রিটমেন্টের মেশিন, সেটার নাম হচ্ছে সবাই জানে হাইড্রোফেশিয়াল। তো আমাদের এখানে হাইড্রোফেশিয়ালও হয়। হাইড্রোফেশিয়াল করলে যেটাতে আমাদের কাজ হবে সেটা হচ্ছে অ্যান্টি এজিং এর কাজ হবে। যাদের আনইভেন টোন আছে সেটা ঠিক হবে। এবং যাদের স্কিন খুব ড্রাই, যারা ভীষণ হাইড্রেট মানে করতে চায় স্কিনকে, সেটাও ঠিক হবে। তাহলে আমার ক্ষেত্রে 21 দিন অন্তর একবার করে এসে মাসে একটা করে যাবো। এটা করলে বেস্ট। তাহলে আমি তো আজকে এমনিতেই একটা প্রোগ্রাম করে এসেছি, তো আমি খুব একটা মেকআপ কিছু করিনি, সানস্ক্রিনের উপর একটা কম্প্যাক্ট লাগানো, আর চোখে যেমন কাজল না পড়লে হয় না। বলতে চাইছি, এই যে ধরো তোমার যে এই যে ব্যাপারটা, এই জায়গাটা এখন এসছে, ঠিক আছে, এই ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করা হয়, এটা কিন্তু যে থ্রেড ফিলার্স দিয়ে করি আমরা, সেটাও লাগবে না, এরকম উঠে যাবে আস্তে আস্তে। যাদের এই যে ডাবল চিন, তুমি ডাউন করো মাথাটা, এই যে ডাবল চিনটা তোমার অতটা নেই, যেহেতু তুমি মেনটেন করো, এটা অনেকের অনেকটা ঝুলে যায়, দেখবে ফলো করে, এটা পুরো টোন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার ট্রিটমেন্টের রেজাল্ট। যতক্ষণ না করাতে পারবো আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন করবো তখন আমরা আফটার বিফোর দিয়ে দেখিয়ে দেবো যে আপনি কি ছিলেন আর কি আছেন। তাহলে বয়সটা কত কমবে মনে হচ্ছে? এক ধাক্কায় 10 বছর কমবে, দেখা যাক। আটকে দেবে না ব্যান্ড দিয়ে? আজকে আমি মেকআপ সেভাবে করবো না, তাই তো? না, শুধু কাজলটাকেই একটুখানি পরে নেবো, ব্যাস। শো আছে, গ্লো করবে। অ্যাকচুয়ালি আমি নিজে একটা কনফিডেন্স আছে রাজ, কেননা আমি তো এত বছরে তোমাদের ক্লায়েন্ট, আমি ট্রিটমেন্ট করিয়ে গেছি। আমি স্কিনের গ্লো ফেশিয়াল করিয়েছি, পিলিং করিয়েছি, পিআরপি করিয়েছি, অনেক স্কার। এটাতে তুমি আরেকটা ট্রিটমেন্ট নিয়েছো, তোমার মনে আছে কিনা জানি, একদিন এসেছিল ওই শুটের মানে অফিস করতে এসেছিল, আমি অ্যানেস্থেশিয়া করেছিলাম, তুমি আমাকে বলে আমার সময় নেই, অ্যানেস্থেশিয়া তুলে দে। তো আমি অবাক হয়ে গেছিলাম, কিন্তু উইদাউট অ্যানেস্থেশিয়াতে তুমি স্কারের ট্রিটমেন্ট নিয়েছিলে। হ্যাঁ। তো যার ফলে আমি জানি যে আমার স্কিনে খুব যে মানে উইদাউট মেকআপ যে খুব খারাপ লাগবে না। এই মেশিনের আরেকটা যেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে স্কার। এখন অনেক মেশিন বেরিয়েছে, কিন্তু এই মেশিনটা খুব এক্সপেন্সিভ মেশিন, এটা সব ক্লিনিকে নেই, এটা আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি। যেটা আমাদের ডক্টর প্লাসে দুটো মেশিন আছে, এবং এটার সার্ভিস, এটাতে খুব সুন্দর স্কার চলে যায়। আচ্ছা, এবং শুধু স্কার না, যাদের স্কিন কুঁচকে গেছে এটা দিয়ে অ্যান্টি এজিং এরও কাজ করানো যায়। আই থিঙ্ক মানে একজন স্কিন এক্সপার্ট হিসেবে তুমি নিশ্চয়ই বলবে সানস্ক্রিনের একটা ভীষণ ভ্যালু আছে। ডেফিনেটলি। এবং খুব ভালো একটা কথা বলেছো, যেটা হচ্ছে আফটার ট্রিটমেন্ট, ঠিক আছে, আমাদের যেটা পোস্ট কেয়ার থাকে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল। সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার, আর কিছু না হলেও চলবে, কিন্তু সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, এবং তার সাথে যদি একটা সিরাম ইউজ করে, সিরামটা অনলি ফর রাত্রে দেবে, যেহেতু নাইটের ওটা কাজ করবে। আগে সিরামটা মেখে তারপরে ময়েশ্চারাইজার লাগিয়ে 5 ঘন্টা পর বেডে চলে যাও। তুমি এটা কি লাগাচ্ছ? এটা হচ্ছে ভেনাস ভিভা জেল, যেটা দিয়ে আমার মেশিনের কাজটা হবে, না হলে মেশিন চলবে না। আচ্ছা। এবং এই জেলটার মাধ্যমে অনেকটা আমাদের স্কিনের যে টেক্সচারটা, যেটা গ্লো, ও এনে দেবে কিছু। আচ্ছা। আর এগুলো কি সবই তোমার ওই মানে অল্প সময়ের ট্রিটমেন্ট, তাই তো? হ্যাঁ, মানে এই ট্রিটমেন্টটা করতে সময় লাগে হাফ অ্যান আওয়ার্স। আচ্ছা। তার মধ্যে ট্রিটমেন্ট ডান। এবার আসছে, বসছে, রেডি হচ্ছে, সেটার একটা তো সময় লাগেই অবভিয়াসলি, কিন্তু অনলি ফর যদি ট্রিটমেন্টের আমি টাইম মানে কাউন্ট করি, তাহলে আমার আধ ঘন্টা আমি দেখিয়ে দিতে পারবো। এই যে এখানে
এখানে মেনশন করা আছে, মেশিন এর থেকে বেশি নেবেই না। আচ্ছা, স্কিন টাইপ যাই হোক না কেন। হ্যাঁ, স্কিন টাইপ যাই হোক না কেন মেশিন এর থেকে বেশি নেবে না। আমি কম করতে পারবো কিন্তু বাড়াতে পারবো না। আচ্ছা, প্রচুর বডি ওয়েট হয়ে গেছে, হাতগুলো এরকম ঝুলছে, তারাও এসেছে এবং তাদেরও সেগুলো ঠিক হয়ে গেছে, বেলি ফ্যাটও ঠিক হয়ে গেছে এটা দিয়ে। তাহলে আমি অন করছি, হ্যাঁ, যাই অন করো, অন করো। যদি বেশি হিট লাগে আমাকে সাথে সাথে সিগন্যাল দেবে হাত তুলে। হ্যাঁ, ওকে, সাইড লুক দাও। তো বেশি হিট লাগছে না, আস্তে আস্তে বাড়। ধর যারা আজকে থেকে দেখছেন, দেখি কাল থেকে শুরু করেন, পুজোর আগে মোটামুটি কটা সিটিং নিতে হবে তাদের? জানি খুব বাড়াবাড়ি প্রবলেম হয়ে গেছে, তারা পুজোর আগে 2-3 করে নিতেই পারবে। এই ট্রিটমেন্টটা কি তোমাদের সেন্টারে শুধু অ্যাভেলেবল না বাইরে যখন চেম্বার করো? বাইরেও যায় আমাদের। আমরা এই যে বললাম আমাদের 2টো মেশিন আছে। আচ্ছা, আমাদের এটা পার্মানেন্ট এখানেই থাকে, আর একটা বাইরের জন্য, ওটা আমাদের বাইরে যায়। বাইরে যেখানে যেখানে চেম্বার হয়? হ্যাঁ, যেখানে যেখানে চেম্বার। গলাতে তো এজিংটা শুরু হয়, গলাটাও কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে, টাইটনিং এফেক্ট এটা খুব ভালো দেবে। এবং প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা না মুড আছে। আচ্ছা, যেমন আমি তোমার এখানটা টানছি, দেখো নিচ থেকে উপরে টানছি, হ্যাঁ, এই যে নিচে যে সাইগিনেসটা হয়ে গেছে এটাকে আমি উপরে টেনে ধরবো যাতে টোন শেপ আসে, ভি শেপটা আসে, যেটা আজকে ট্রেন্ড না, ফটো তুলতে গেলে মুখে ভি শেপ করে নেয় লোকে। তো এটা হচ্ছে এই। এবার আমি যখন গলায় যাব, গলাতে গেলে জিগজ্যাগ, মানে আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, যে মানে গলায় প্রচুর রিঙ্কেলস হয় কিন্তু এটা অনেকে নোট করে না। ঠিক আছে, ওপেন পোর্স যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে মিনিমাইজ হয়ে যাবে। প্রেশার ঠিকঠাক আছে একদম। এই ট্রিটমেন্টটা নিয়ে তুমি খালি ময়শ্চারাইজার মেখে সানস্ক্রিন মেখেই কোথাও যেতে পারো, কোনো মেকআপ করার দরকার নেই। তোমরা তো মনে হয় এখান থেকে একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন মাখিয়ে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা করতেই হবে। হ্যাঁ, ওটাই মেনটেন করতে হবে। ওটাই মেনটেন করতে হবে। অনেকের লাইন অফ ইলেভেন্স আসে কপালে। আপনারাও দেখবেন আমার এই ট্রিটমেন্ট করার আগের স্কিন কেমন ছিল এবং ট্রিটমেন্ট করার পরের স্কিন কেমন হলো। অ্যাকচুয়ালি ডক্টর প্লাস প্রথম থেকেই এটা মেনটেন করেছে। এটা মানে কোথাও অস্বীকারের জায়গা নেই। না। আমরা ট্রিটমেন্টের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করি না, কোনো রকম। অ্যাকচুয়ালি এই সমস্ত ট্রিটমেন্ট করতে গেলে না এই গলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো পার্লারে না গিয়ে একটা রেকগনাইজ জায়গায় করাটা উচিত। এই কারণেই মানে এক্সপার্ট হ্যান্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা জিনিস নোটিস করেছো, ফেস মানে কিন্তু খালি দুটো গাল বা ফোরে বা গলা করে ছেড়ে দিতে রিঙ্কেলস কিন্তু আমাদের আপার লিপেও পড়ে, বিশেষ করে যাদের প্রচুর বয়স হয়ে গেছে দেখলে বোঝা যায় যে রিঙ্কেলস মানে আপার লিপের উপরে ছোট ছোট ভাঁজ পড়েছে। আমাকে অনেকেই জানতে চাই আমি কি ট্রিটমেন্ট করি, তাই বলবো বেনাজিবা।
ট্রিটমেন্টটাতে কোলাজেনটা একদম বুস্ট আপ হবে। সেই পুজোর সময় একটা দামি শাড়ি পরবো আর স্কিনটা ঝুলে গেছে, স্কিনের কোনো গ্লো নেই, চতুর্দিকে দাগ 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 দাগ, তাকে আর ভালো লাগবে? পরবর্তীতে স্কিনে একটা ডিপ পিগমেন্টেশন আসবে। তাই নয়, স্কিন খুব সেনসিটিভ হয়ে যাবে যখন স্কিনে সাধারণ কোনো ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগালেও কিন্তু জ্বালা করে। ইভেন যখন খুব ভালো রোদ উঠবে, মানে গ্রীষ্মকালে বাইরে কিন্তু চট করে বেরোতে পারে, স্কিন রেডনেস চলে আসবে, পিএইচটাই তো স্ট্রিপ অফ হয়ে যাচ্ছে। একদমই তাই। মানে আপনিও পারেন সেলিব্রিটি লুক নিতে, এই হচ্ছে ব্যাপার। আমি বলেছিলাম যে মেশিন অটোমেটিক নিয়ে নেয়, তো আমি বলবো এখানে দেখাতে, এই দেখো এখন মেশিন নিজে থেকে অফ হয়ে যাবে, আমাকে অফ করতে হবে না। 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8, 7, 6, 5, অফ হয়ে গেল। এই যে অফ হলো সঙ্গে সঙ্গে টেম্পারেচারটাও কিন্তু অফ হয়ে গেল। হ্যাঁ, সাথে সাথে। রাজ, এটা যে করছো তুমি, এটা কি করছো? রিমুভ করছো তো জেলটা? হ্যাঁ, জেলটাকে রিমুভ করছি। চেষ্টা করব আজকে যাতে সারাদিন জল না লাগে। আচ্ছা, ঠিক আছে, পুরো দিনই জল লাগাবো? যদি আমি জল দিয়ে তুলতাম তাহলে সেটা গরম জল দিয়ে তুলতাম। আচ্ছা, ঠিক আছে, আমি গরম জল দিয়ে তুলছি না, আমি নরমাল রিমুভ করছি টিস্যু দিয়ে। ঠিক আছে, যাতে আমি সারাদিন আজকে জল লাগাবো না, জল লাগাবো না, যাতে আমার যে কাজটা আমি করলাম এতক্ষণ ধরে, যেটা ট্রিটমেন্ট নিলাম, এটার একটা ব্যাপার থাকে যাতে ট্রিটমেন্টের রেজাল্টটা আরো বেটার আসে। আমি যেমন এখন খুব ডিপ ক্লিন করছি, আচ্ছা, রিমুভ করছি এটাকে, এটা দরকার পড়বে না, স্কিন কিন্তু টেনে নেবে। আর এটা স্কিনের জন্য কোনো রকম ক্ষতিকারক কিছু নয়, এটা খুব ভালো। এবার কি করছো? সানস্ক্রিন লাগাবো। এই ট্রিটমেন্টটা করতে ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিট লাগে, মানে ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিটস আশা থেকে ট্রিটমেন্ট কমপ্লিট করা। লিপটা ফোল্ড। আচ্ছা, আমি একটা জিনিস বলবো দর্শকদের উদ্দেশ্যে, অনেকে আছে সানস্ক্রিন না পুরো হাতে মাখায়, দুটো হাতে ঘষে মেখে তারপরে মুখে দেয়। ঠিক আছে, তো এটা কিন্তু টোটালি রং। এটা করলেই আমার হাতেই গেল, মুখে আর কিছু গেল না। অনলি ফর 2 ফিঙ্গার কিংবা 1 ফিঙ্গার দিয়ে, যে দেখুন আমি একটা ফিঙ্গার দিয়ে আমি কিন্তু নিচ্ছি, হ্যাঁ, তাতে আমার জিনিসটা ওয়েস্টেজ হবে না, প্রপার ইউটিলাইজ করব। আমি আগে নিজে দেখি, তারপরে আপনাদেরকে দেখাবো। আমার স্কিনটা কিন্তু মানে টাইট হয়ে গেছে, আমি এইটুকু কিন্তু রিয়েলাইজ করছি যে আমার স্কিনটা টাইট হয়েছে। সবে তো আমি একটা সিটিং করেছি, এটা মাসে 2টো, তারপরে মাসে 1টা, ব্যাস। তারপরে মোটামুটি 10টা বছর তো আমি কমিয়ে ফেলতে পারলাম। তাহলে আসছেন তো আপনারা ডক্টর প্লাসে ভেনাস ভিভা ট্রিটমেন্ট করতে? চাইলে আপনারা গুগলে স্টাডি করে দেখে নিতে পারেন, চ্যাট জিপিটি আছে, নামটা শুধু লিখবেন VENUS VIVA, ওখানে টোটাল ডিটেলস আপনাকে দিয়ে দেবে যে ভেনাস ভিভাতে ট্রিটমেন্ট করলে আমরা কি বেনিফিশিয়াল পাচ্ছি, আমাদের কি কি অ্যাকচুয়াল কাজ হচ্ছে। আমি তো মিথ্যা কথা বলতে পারি, ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা দেখে জেছে তারপরে আসুন। পার্লারে যে কোনো একটা ট্রিটমেন্টের খরচাতে কিন্তু আপনার স্কিন ডক্টর প্লাসে এসে এই ট্রিটমেন্টটা সুন্দর হয়ে যাবে। আমি আজকে ট্রিটমেন্ট করালাম ভেনাস ভিভা। আমার স্কিনটা দেখুন বেশ টাইট হয়ে গিয়েছে, আর স্কিনে একটা গ্লো এসছে। এখন কিন্তু মুখে 1 ফোঁটা মেকআপ নেই, শুধু চোখে কাজল রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন বয়সটাও কমে গেল, আমার মনের জোরটাও বেড়ে গেল, অর্থাৎ কনফিডেন্স লেভেল আমার হাই হয়ে গেল। তাহলে আপনাদের পার্লারের যে কোনো একটা ফেসিয়ালের খরচেই কিন্তু ডক্টর প্লাসে এসে এই ভেনাস ভিভা ট্রিটমেন্ট আপনারা করতেই পারেন। আর করলে বেনিফিটেড কি হবে আপনারা আমাকে দেখেই খানিকটা আন্দাজ করতে পারছেন, তাই তো রাজ? একদম। আর আপনারা তো আমাকে টিভির পর্দায় দেখতেই পারবেন যে প্রত্যেক দিনই আমার গ্লো কতটা করে বাড়ছে, তাহলেই বুঝে যাবেন যে হ্যাঁ এই ট্রিটমেন্টটা কিভাবে কাজ করে। ইনফ্যাক্ট ওনারা জানেন আমি ডক্টর প্লাসের ক্লায়েন্ট এবং এত বছর ধরে বলে প্রচুর পেশেন্ট বলে কি ব্যাপার ম্যাডামকে এখন দেখি না, ম্যাডাম কি ট্রিটমেন্ট করায় না? আমি বলছি না এভরি মান্থ আসে ম্যাডাম, কিছু না কিছু করে। অ্যাকচুয়ালি রোজটা শুটিং করাই না, আসি এসে করে চলে যায়।
তো ঠিক আছে, এবার নয় আপনাদের জন্য এসে যা যা করাবো একবার করে আপনাদেরকে দেখিয়েও দেবো যে কি কি করাচ্ছি আমি। তাহলে আজকে আমরা শুটিং করতামও না, যেহেতু এত পেশেন্ট আমাদের বলছে তনুশ্রী কি ট্রিটমেন্ট করাচ্ছে না, বলছে হ্যাঁ নিশ্চয়ই করছে, শুধু আমরা দেখাই না, কারণ সময় থাকে না, মানে দেখানোর যে একটা অনেকটা সময় লাগে না। তো আজকে তাহলে এখানে থামছি আমি, আবার যখন পরের দিন আসবো ডেফিনেটলি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসবো। টাটা। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।